আমরা তাকে 18 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে তাকে তার বাসা থেকেই গ্রেফতার করেছি। তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন নানা জায়গায়। তিনি নানাভাবে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি নিজের বাসায় থেকেও বলেছেন যে আমি বাসায় নেই, ফলস সিলিংয়ের ছাদের উপরে ওখানে লুকিয়েছিলেন। আমরা যতদূর জেনেছি বাসার তার স্ত্রী হিসেবে পরিচয় দেয়। আমি ববির যিনি আছেন তার সাথে কথা হয়নি। প্রতারণার যে মামলা আছে এই মামলার সাথে আমরা যদি দেখি আর্থিকভাবে সংশ্লিষ্ট, তাহলে আমরা অবশ্যই তাকে আইনের আওতায় আনবো। আর যদি সংশ্লিষ্ট না হয় তাহলে তো আনার প্রশ্নই ওঠে না, আমরা কাউকে হয়রানি করার চিন্তা করি না। দীর্ঘ সময় যাবৎ বাসার প্রতারণা করে আসছিল, তার নামে এখনও অনেক অভিযোগ পেন্ডিং রয়েছে। অনেকেই অভিযোগ দেওয়ার মতো সাহস করছিলেন না। তিনি ব্যবসার কথা বলে টাকা নিয়েছেন, তিনি চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন, তিনি নানা জায়গায় ইনভেস্টমেন্টের কথা বলে টাকা নিয়েছেন, ইভেন জামিন করার কথা বলেও টাকা নিয়েছেন। তার নামে নানান অভিযোগ আছে। তা আমরা যেই মামলায় আমরা গ্রেফতার করেছি, এই মামলা সংশ্লিষ্ট যে কাউকেই যেই জড়িত থাকুক না কেন আমরা ছাড় দেবো না। মানে কোনো ব্যক্তির সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা যদি সাক্ষ্য প্রমাণ পাই তা তো অবশ্যই ধরবো। গুলশান থানায় তার নামে মামলা একটাই, সেটা হচ্ছে গত 25 সালের ডিসেম্বর মাসে 34 নম্বর মামলা, যেই মামলার ভিত্তিতে হচ্ছে আমরা তাকে অ্যারেস্ট করেছি। আর এমনিতে তার নামে হচ্ছে আরো অন্যান্য থানায় মামলা আছে, অন্যান্য থানায় তার নামে হচ্ছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, বাট গুলশান থানায় তার নামে মানে একাধিক মামলা আছে। এই বিষয়টা আসলে সত্যি না। জামিনের বিষয়টা হলো আদালতের বিষয়, বিজ্ঞ আদালত জামিন কাকে দিবেন না দিবেন সেটা বিজ্ঞ আদালতের বিষয়। আমরা লিখে দেবো যেন জামিন না দেয়। আমরা প্রার্থনা করব আদালতের কাছে যেন জামিন না দেয়, যেহেতু তিনি এইভাবে হুমকি দিচ্ছেন এবং যেহেতু তিনি এইভাবে প্রতারণা করে যাচ্ছেন, যেহেতু তার এরকম প্রিভিয়াস হিস্ট্রি আছে, ক্রিমিনাল হিস্ট্রি, আমরা এগুলো সব লিখিতভাবে জানিয়ে দেব।